বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। গেস্ট রুমের এই সোফাগুলো একটু গুছগাছ করে নিচ্ছি। মেহমান এসেছিল তো এলোমেলো হয়ে গিয়েছে, তো এখন ওনারা চলে গিয়েছে, আমি একটু গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে এই পর্দাগুলো আমি এই গেস্ট রুমের এই জানালায় লাগাবো, ওই পর্দাগুলো চেঞ্জ করব, এগুলো লাগাবো। বিছানার পত্র ঠিক করা হয়ে গিয়েছে, এদিকে সব ঝাড়া মোছা হয়ে গিয়েছে। মেয়েও চলে গিয়েছে, মেয়েকে মেহমানরা নিয়ে গেছে পাশের বাসায়, আমাদের পাশের বাসায় ওনার ভাগ্নি আর কি, ভাগ্নির বিয়ে। তো মেহেদি সন্ধ্যা, আজকে মেহেদি লাগাচ্ছে। তো ওই ভাবির বোন, ছোট বোন আর কি আমাদের বাসায় এসেছে দেখতে, আমরা নতুন ভাড়াটিয়া হিসেবে দেখতে এসেছে। তো ওনারা সহ আমরা একসাথে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম, মা মেয়ে। নাস্তায় যা যা আইটেম ছিল ওগুলো আমি এখনও গুছাইনি, এই যে বাকিগুলো এমনি রেখে দিয়েছি। আগে আমি এই রুমটা গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে গুছাবো, এশার নামাজ পড়বো। ওনারা ডেকে গিয়েছে, যে বারবার তাগিদ দিচ্ছিল যাচ্ছি না কেন, তো মেয়েকে নিয়ে গিয়েছে, আমি পরে যাব নামাজ টামাজ পড়ে। ছাদে অনুষ্ঠান হচ্ছে। এখন বলছি বিয়ে কার। এই যে আমার ঘরের উত্তর সাইডের রুমের ভেতর থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বারান্দা দিয়ে বাহিরের সাইডটা। এই যে, যেহেতু আমি বাহিরে যাইনি, তো বিয়ে বাড়ি বলে কথা, যেহেতু বিয়ের কাহিনীটাই বলছি, পরিচয় দিচ্ছি, সেহেতু একটু বিয়ে বাড়ির সাজসজ্জাটা দেখালাম বাইরের থেকে, রাত্রের আর কি। বাকি অনুষ্ঠানাদিতে যদি আমি অংশগ্রহণ করি, যাই, তাহলে যদি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। এখন বলছি বিয়েটা কার। বিয়ে হচ্ছে আমাদের এই বিল্ডিং, আমি এখন যে বিল্ডিংয়ে আছি এই বিল্ডিংয়েরই 4 তলার মেয়ে। তো ওর বিয়ে, ও আর উপরে আমাদের সরাসরি সামনে আমি দেখাচ্ছি। এই যে এই বাসাটা, এটা হচ্ছে ওর ছোট মামার বাসা। এই যে সোজা সোজা যেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মেজো মামার বাসা। কতটুকু বুঝতে পারছেন কিনা জানি না, আমি যাইনি ভেতরে, এখন যাচ্ছি না, পুরুষ আছে। তো ওখানে মেহেদি হচ্ছে ওর মামার, ছোট মামার বাসায়। ওদের বাসা কিন্তু 4 তলায় নিচে। আর যে মেয়েটার বিয়ে হচ্ছে, ওই মেয়ে হচ্ছে, আমরা আগে যে বিল্ডিংয়ে ছিলাম ওরাও ওই বিল্ডিংয়ে ছিল, একই বিল্ডিংয়ে। ওরা বড় হয়েছে, আমার বাচ্চারা, ওই মেয়ে, ওর মেয়ের ভাই, ওরা বয়সে একটু বড়, আমার মেয়ের থেকে বড়, আবার ছেলেটাও আমার ছেলের থেকে বড়, কিন্তু উঠা বসা, পড়ালেখা যাই বলেন, একই স্কুলে পড়াশোনা করেছে, আর একই বিল্ডিংয়ের, বুঝেনি তো। তো খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে দাওয়াত দিয়েছে, যেতেই হবে আর কি। যেতে হবে বলতে, এখন তো আমরা এই বিল্ডিংয়ে চলে এসেছি, ওনারা তো এই বিল্ডিংয়ে আমাদের আরও আগে এসেছে। ওনারা কিন্তু কিনেই নিজেদের ফ্ল্যাট, আর আমরা তো ভাড়াটিয়া হিসেবে ভাড়া নিয়েছি, তাই এসেছি। যাই হোক, কিন্তু আন্তরিকতাটা আমাদের আগে থেকেই অনেক পরিচিত। সব আচার অনুষ্ঠানে উঠা বসা একসাথে হয়। তো উনি বারবার ওদিন রাত্রে এসে 1 সপ্তাহ আগে থেকে যাওয়ার জন্য নিচে যাইয়া ওনাদেরকে দেখে আসতে, বাসায় যেতে, মানে অনেক আন্তরিকতা দেখাচ্ছে। তা না হলে কেন এমন ইয়ে করব, বা যেতে তো হবেই।
যাবই, আমি বাসায় বলতেছিলাম আর কি। তো ওর আব্বু বলছে যাবে, ঠিক আছে। তো এখন মেয়ে আর কি ভার্সিটি থেকে আসার পরে রেস্ট নিয়ে যখন আমরা নাস্তা করতে বসলাম, তখন ওরা ওই ভাবির ছোটো বোনে আসছে আবার আমার বাসায়, এসে মেয়েসহ মেয়েকে নিয়ে গেছে ওই বাসায়। এখন মেহেদি লাগানো হচ্ছে, যে বাসাটা আমি এখন আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে যে মেয়ের বিয়ে হচ্ছে ওই মেয়ের ছোটো মামার বাসা। অর্থাৎ আমাদের সামনাসামনি তো, এজন্য আমার মেয়েকেও নিয়ে গেছে। আর পুরো বিল্ডিংয়ের মধ্যে মেয়েও আর কেউ তেমন একটা আসেও নি। একটু পরে সবাই আসবে, জমজমাট হবে অনুষ্ঠান আদি যাই হয়, যতটুকু আর কি আমি ভিডিও করতে পারি, যদি যাওয়া হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত বিয়ের দাওয়াতের, কার বিয়েতে যাচ্ছি সেটা তো শুনে নিলেন, বা কার বিয়ের দাওয়াত পেয়েছি। তো আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে। আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।